ও আবার এখানে চিকেন আর সাদা ভাত। ও আজকে মাংসের ছড়াছড়ি, চারিদিকে শুধু চিকেন আর চিকেন। তো ফাইনালি দীর্ঘ অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড নিয়ে বসে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এক হাঁড়ি গুড়ের রসগোল্লা। ও আজকে রাতটা পুরো জমে গেল। তো গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো যাই হোক, বেশি কিছু না বকে আজকের ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। আর আজকে আমাদের বাড়িতে কে কে আসছে না আসছে সমস্ত সব কিছু দেখাবো। আর কি কি হচ্ছে, মানে আমি অলরেডি এখনও ডিউটিতে আছে, ডিউটি শেষ হয়ে গেছে, বাড়ি যেতে যেইটুকু টাইম লাগে তার আগে ওরা অনেকটা কাজ এগিয়ে নেবে, যেহেতু আমাদের রাত হচ্ছে যেতে। আর আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, কি হচ্ছে না হচ্ছে সমস্ত এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর কি কি আইটেম হচ্ছে কন্টিনিউ আপনারা ভিডিওটি কিন্তু দেখতে থাকবেন। এটা চিকেন পকোড়া, এটা খেলো, তুমি খেলো। চামচ দাদা, কোচা চামচ খাই আছে, একটা দিয়ে দাদা। ও ভাই দিয়ে দাও, তো ফাইনালি দেখুন গাইস কি কি আইটেম হচ্ছে না হচ্ছে সমস্ত সব কিছু দেখাবো। আর আমি বাড়ি চলে এসেছি, আর আসার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি এখানে চিকেন পকোড়া তৈরি করা হচ্ছে। অ্যাকচুয়ালি প্রসেসিং চলছে, কি কি হচ্ছে আমি বলে দিচ্ছি। এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করা হচ্ছে। এখানে অলরেডি পকোড়া অনেকগুলো হয়ে গেছে, আর আমরা এমনিতে এই যে তেলে পড়েছে সেটাই টেনে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এরকমই খাওয়া যাবে না, তাহলে এরকমই খেলেই তো শেষ হয়ে যাবে, আর তাহলে চিলি চিকেন আর কী হবে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত সব কিছু দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মশলা আর সবজি সব কাটা রেডি, শুধু মিক্স করার অপেক্ষায়। আর এখানে দেখতে পাচ্ছেন গাজর আছে, আর কিশমিশ আছে, কাজু বাদাম আছে, আর গ্রিন মটর আছে। তো এগুলা সব মিক্স করা হবে। আর সেদিকে ঘি আছে, আরও অনেক কিছু আইটেম। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, তখন বুঝতে পারবেন। এই তাহলে এরকমই হবে, কিন্তু চিকেনের সাইজ একটু ছোট হলে ভালো হতো। কি চিলি চিকেন আমি একবার করছিলাম, সত্যি বলে ঠিক সেরা করছি। এইরকম ঠিক এইরকমই সাইজ হবে। আর আমি এদিকে বলছি যে পকোড়ার সাইজটা একটু ছোট হলে ভালো হতো, যেহেতু চিলি চিকেন হবে। আর এদিকে যে যেরকম পাচ্ছে এইগা সব তুলে নিয়ে চলে যাচ্ছে। আর আমি ভিডিও কি বানাবো, সবাই যেহেতু নিয়ে নিচ্ছে, আর আমি তো ভিডিও করছি, আমি খেতে পাচ্ছি না। তো যাই হোক, লাস্টে আমি নিলাম, একটু অল্প স্বল্প নিয়েছি। আর এদিকে চিলি চিকেনের প্রসেসিং চলছে, এখানে সবজি কাটা, বাটা টাটা, মশলা সমস্ত সব কিছু রেডি, শুধু তেলে ছাড়ার অপেক্ষা। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পকোড়া ভাজা চলছে, এখনো কমপ্লিট হয়নি। অলরেডি এক থালা অন্যদিকে আছে, মানে সরানো হয়ে গেছে। আর এখানে তো যে যেরকম পাচ্ছে নিয়ে নিচ্ছে। আর আমি এই যে দেখাচ্ছি এখানে যে এরকমই ছোটো সাইজ হলে ভালো হতো, সবাই বলছে হ্যাঁ একটু ছোটো সাইজ হলে ভালো হতো। আর একটা একটা করে এখানে সবাই যে যেরকম পাচ্ছে টেনে নিয়েছে। শুধু এখানে নয়, অন্যদিকেও একটা আলাদা প্রসেসিং চলছে, সেটা আমি আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, তখনই বুঝতে পারবেন। আমি বলবো না, একদম শেষ অবধি আপনি ভিডিওটি দেখতে থাকুন। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকলে তবে বুঝতে পারবেন যে আরও কি কি হচ্ছে না হচ্ছে। আমি বলে দিতাম এক্ষুনি, কিন্তু আমি বলবো না যে অন্য সাইডেও অন্য কিছু আইটেম হচ্ছে, তো সেটা আপনাদেরকে কন্টিনিউ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। কিন্তু কইলো তো আমরা তখন ডিউটিতে ছিলাম, তো আসার আগেই এরা অনেকটা কাজ এগিয়ে নিয়েছে, যার কারণে আমরা প্রথম থেকে ভিডিও কোনো দিতে পারিনি। তো আস্তে আস্তে করে একটা একটা যখনই আইটেম হচ্ছে তখনই আমি ভিডিও করছি। আর এখানে আমি ভিডিও করতে করতে আর সামলাতে পারছি না বলে এখান থালা থেকেই আমি পকোড়া তুলে খেয়ে নিচ্ছি, যেহেতু সমস্ত সব কিছু রেডি হয়ে গেছে একদম কমপ্লিট। শুধু এই চিলি চিকেনটা বাকি আছে। দেখতে পাচ্ছেন এখানে বোনও কিছু সময় পর এসে যাবে, বোন অন্য সাইডে একটা চিকেন হচ্ছে, সেটা আলাদা। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মশলা একের পর এক রেডি হয়ে যাচ্ছে, এবার শুধু চিলি চিকেন হবে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে বোন অলরেডি চলে এসছে, কীরকমে কি হচ্ছে না হচ্ছে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন।
আর ওরা আসা মানে সমস্ত সবাইকে ডেকে নেই, মানে আমাদের এই কুটুম বন্ধু বান্ধব যাইয়া থাকুক না কেন ডেকে নিই, কেন একসাথে তাহলে আনন্দটা করবো আর খাওয়া দাওয়া করবো। কেন ওরা থাকে না, ওরা সাধারণত চলে যায়, আসার পর হয়তো 1-2 দিন থাকে তারপরে চলে যায়। তো যাই হোক 1-2 দিন মানে অনেক, মানে এমনিতেও সবারই, মানে আমি তো থাকেই না ছাড়ুন, এমনিতে সবারই এখন কাজের খুবই, কাজ ছেড়ে কেউ যেতে কাউ কোথাও যায় না। যাই হোক এই একটু সময় বের করে নিয়ে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন এরপর চিলি চিকেনে এখানে অলরেডি পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কীরকমই হবে না হবে সেটা আমি জানি না, কেন আমি এটা করছি না। দেখতে পাচ্ছেন জামাইবাবু আর বোন করছে। তো যাই হোক আমি কিন্তু একটা চিলি চিকেন করেছিলাম মানে অনেক বছর আগে, তো যাই হোক সেটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এখানে কি হয়েছে না হয়েছে সেটা খাওয়া অবধি মানে বলতেই পারবো না যে কীরকমই হয়েছে না হয়েছে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওর মধ্যেই সমস্ত সব কিছু বলা হবে, না দেখলে আপনারা মিস করবেন যে সত্যি কীরকমই কী হচ্ছে না হচ্ছে বা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি যেটা করেছিলাম এখানে পেঁয়াজ কোঁচানো আছে, কিন্তু কোঁচা না, ওই পেঁয়াজের খোলা ছাড়িয়ে দিতে হয়। তো জানি না যে যেরকম পদ্ধতিতে করে সে সেটাই করে, এবার শেষ অবধি কীরকমই হয়েছে সেটা পরে। আর একের পর এক সবজি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন একের পর এক সমস্ত সব কিছু দেওয়া হচ্ছে। তো এখানে অনেক সস লাগে, মানে আপনার টমেটো সস, সোয়া সস, চিলি সস, অনেক কিছু সস লাগে। তো জানি না এখানে শুধু এই টমেটো সস দিয়েছে। তো আপনারা কন্টিনিউ ভিডিও দেখে, আমি যখন করেছিলাম কিন্তু সব রকম আমি সস দিয়ে করেছি, একদম দোকানের থেকে অনেকটাই ভালো। মানে আমি নিজে যে করেছি বলে যে বলছি তা নয়, অনেকটাই আমি ভালো করেছিলাম। তো আর সেদিকে পাঁপড় ভাজা হচ্ছে, মানে আর একটা যে গ্যাস আছে ওই দিকটা ফাঁকা আছে, কড়াই বসে আছে কিন্তু কিছুই হয়নি, ওই দিকটা পাঁপড় ভাজা হবে। দেখতে পাচ্ছেন একটা একটা করে পাঁপড় খোলা হচ্ছে আর এখানে তৈরি করা হবে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, আরও কী কী আইটেম হচ্ছে না হচ্ছে সমস্ত সব কিছু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে চিলি চিকেনের প্রসেসিং সমস্ত সব কিছু চলছে, সস দেওয়া হচ্ছে, আর ওই দিকটা পাঁপড় ভাজা চলছে। আমাদের যখনই এরকমই সবাই আসে, মানে সাধারণত বোনরা এলে আমাদের এরকমই করেই খাওয়া দাওয়া আনন্দ করে সবাই একসাথে খাই। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। সেদিকে পাঁপড় ভাজা হচ্ছে, এদিকে চিলি চিকেনের কালারটা দেখুন, শুধু খুব ভালো হচ্ছে, মানে এখানেই বোঝা যাচ্ছে যে জিনিসটা ভালো হচ্ছে। এদিকে চিলি চিকেন হচ্ছে, সেদিকে কিন্তু পাঁপড় ভাজা হচ্ছে। আর সে পাঁপড় কি থাকার তো দূরের কথা, মানে কড়াতে ওঠার সঙ্গে সঙ্গেই শেষ, মানে পাঁপড় আর নেই। কেন বাচ্চা অনেক আছে, তো ছোট ছোট বাচ্চা অনেক, বাচ্চা মেয়ে অনেক ছোট ছোট আছে, তারপরে বড়রাও খেয়ে নিচ্ছে। আর আমি শুধু ভিডিও করছি, আমি খেতে পাচ্ছি না, কেন তাহলে আমি ভিডিও করতে পারতাম না, যার কারণে আমি খাইনি। তো আমি লাস্টে একটা মনে হয় খেয়েছি। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে পারেন, একের পর এক পাঁপড় ভাজা হচ্ছে কিন্তু থাকছেই না। আর আমি এদিকে পকোড়া নিয়ে নিয়েছি, আমি পকোড়ার টেস্টটাও বুঝে, মানে তখন থেকে আমি ওয়েট করে আছি যে কখন পকোড়া একটু খাবো, কখন খাবো, কিন্তু সময় পাচ্ছি না। আর আমি এখানে একটা মাত্র নিয়েছি, বেশি যে নিচ্ছি তা নয়, একটা মাত্র খেয়ে চেক করছি যে ঠিকঠাক হচ্ছে কিনা। আর এরকমই আইটেম ভিডিও করলে যে স্বাভাবিক, ভিডিও তো দূরের কথা, আগে খাওয়াটাই যেন বেশি মনে হয়। তো যাই হোক অলরেডি চিকেন পড়ে গেছে কড়াইতে, আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, আর কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত সব কিছু। তো কোন কোন হচ্ছে হাতটা নাকি? তো আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে, মানে এখন ফিনিশিংয়ের মাথায়, পুরো ফিনিশিংয়ের মাথায়। আর এখানে দেখতে পাচ্ছেন এক গামলার উপরে রেডি হয়েছে। আর সত্যি কথা বলতে আমার বিরিয়ানি খুবই ভালো লাগে, কেন জানি না, ফ্রাইড রাইস আমার একদম পছন্দ হয় না, একটুখানি খেলেই আমার যেন কীরকম একটা হয়ে যায়। আর এখানে সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে, এবার মিক্স করা হবে। এবার ঠিকঠাক হচ্ছে কি না সবাই কমেন্ট করে জানান যে প্রসেসিং বা পদ্ধতি ঠিক
হচ্ছে কিনা আমি জানি, কিন্তু আমি এটা কোনোটাই করিনি। আমি জানি কিন্তু আমি কোনোটাই করিনি। তো আমি বিরিয়ানি করব একদিন, আর সেটা আপনাকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে যে সাবস্ক্রাইব করবে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আর এইভাবেই মিক্স করা হচ্ছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে যে কোনো ভিডিও আপনার নোটিফিকেশান চলে যাবে। আর এখানে মিক্স করা হচ্ছে, দেখতে পাচ্ছেন মিক্স করা চলছে। আর আমাকে চেক করতে বলছিল, যেমন এটা না আমি এখন চেক করব না, একদম আমি সবার শেষে যখন একদম সবার সঙ্গে খেতে বসবো তখনই চেক করব, নাহলে আমি কোনোভাবে চেকই করব না। কারণ নাহলে আমি কথাই বলতে পারবো না, যেহেতু ভিডিও করছি। আর এখানে দেখতে পাচ্ছেন মানে আমার ভাগ্নি হয়, সে হাত বাড়িয়ে আস্তে আস্তে করে ছোট আর কি হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছে। আমি একটু একে দিয়ে চেক করো এই কী রেজাল্ট দেয়। ছোটো তো কিছুই বুঝতে পারবে না। তো আবার একটা নতুন ডেস্টিনেশনে চলে এলাম, সেটা হচ্ছে এখানে চিকেন রেডি হয়ে গেছে। তো আমি তো দেখাতে পারিনি, কেন আমার সেদিকে একটা ভিডিও করেছিলাম বলে সেখানে আমি ক্যামেরা করছি, এইদিকে আসতেই পারিনি। আর আসার জন্য অলরেডি হয়ে গেছে, মানে আপনার ফ্রাইড রাইস হোক, চিলি চিকেন হোক, চিকেন হোক, যাই হোক না কেন এরা অনেকটা কাজ এগিয়ে নিয়েছে। আমরা তখন ডিউটিতে ছিলাম, ওই বাড়ি যেতে যেতে এরা অনেকটা কাজ এগিয়ে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন চিকেন হয়েছে, ভাতও হয়েছে। আর আমার ওগা যতই খাই না কেন আমাকে ভাত দিতে হবে, যার কারণে চিকেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি নিয়ে নিয়েছি, কেন সেখানে কতটা আমি সামলিয়েছি কিন্তু এখানে সামলাতে পারিনি। এখানে চিকেন হয়েছে, আমি এই জন্য চিকেন নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ভাগনাও আছে, সে কি করেছে চিকেন নিয়ে জলে দিয়েছে, ছোট তো চিকেন নিয়ে জল দিয়ে খাচ্ছে, মানে যাতে না ঝাল লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 2 পিস মতন নিয়ে নিয়েছি, কোনটা নেব খুঁজে পাচ্ছি না। আছে তো আপনারা দেখলেন যে কীরকমই চিলি চিকেন ফ্রাইড রাইস হয়, আর সেদিকে চিকেনও হয়ে গেছে। সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম। তো আপনারা সবাই কমেন্ট করে জানান যে কেমন হয়েছে না হয়েছে, আর কে কে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ভালোবাসো আমাকে সবাই কমেন্ট করে জানান। ফাইনালি দীর্ঘ অপেক্ষা করার পর আমি এখানে খেতে বসে গেছি। দেখতে পাচ্ছেন অলরেডি আমার স্যালাড নিয়ে নিয়েছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি। আর আমাকে জানি না, আমার তো অনেকটাই মনে হচ্ছে, তো আমি এখানে আরও তুলে দিয়েছি। আমি বেশি কিছু নেইনি, মানে যতটা দিয়েছি তাও আমি তুলে দিয়েছি, সেটার আমি ভিডিও করিনি। আর এখানে সবাইকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সবাই এত লজ্জা পাচ্ছে যে আমি ক্যামেরার সামনে যাব না, আর ক্যামেরাকে দেখাসনি, আমার লজ্জা লাগে। তো লজ্জার কী আছে, এখানে বাড়িতেই তো ভিডিও হচ্ছে, বাইরে কোথাও তো নয়। তো আপনারা একের পর এক সমস্ত সব কিছু দেখালাম, মানে স্টেপ বাই স্টেপ যেরকম খাওয়ান বাড়িতে, মানে নিমন্ত্রণ কোথাও কেউ গেলে যেরকমই স্টেপ বাই স্টেপ হয়, সেটা এখানেও ঠিক স্টেপ বাই স্টেপ হয়েছে। আর শেষ পর্যায়ে এখানে চলে এসছে পাঁপড়। তো এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার চাটনি। তো যাই হোক, এত কিছু করার পরও আর চাটনি কি আর ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো এক হাঁড়ি কুড়ের রসগোল্লা, এখানে যে যেরকম পাচ্ছে নিয়ে নিচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি মিষ্টি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমাকে দেয়নি কেন, আমাকে সবাই বলছে যে মিষ্টি খাওয়া অত ঠিক নয়, যার কারণে আমাকে একটা না দুটো দিয়েছিল, দুটো মনে হচ্ছে দিয়েছিল। আর সবাইকে জানাচ্ছি যে ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, কেন সাবস্ক্রাইব করলে যা ভিডিও আপলোড করি না কেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর কন্টিনিউ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।